ফুটবল বিশ্বকাপের 23তম আসরে আপনাকে স্বাগতম। রানের রনির বিশ্বকাপ সিরিজের অষ্টম পর্বে আজ আমরা জানবো এস গ্রুপের অন্যতম শক্তিশালী দল এবং সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে সম্পর্কে, যা আপনি জানেন, যা হয়তো অজানা। সবকিছু জানবো 5 পয়েন্টে। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। উরুগুয়ে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর 17তম দল। দক্ষিণ আমেরিকার কর্ণগোল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের 18 ম্যাচে মোট 28 পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থান থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এই দীর্ঘ এবং কঠিন প্রতিযোগিতায় 24 গোল দেওয়ার বিপরীতে তারা হজম করে 14 গোল, যা তাদের ডিফেন্সিভ স্ট্রাকচার এবং ব্যালেন্স পারফরমেন্সকেই নির্দেশ করে। দক্ষিণ আমেরিকার শক্ত প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপক্ষে এই পারফরমেন্স প্রমাণ করে তারা এখনো ফুরিয়ে যায়নি। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তারা পুরোপুরি প্রস্তুত। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। উরুগুয়ের এই দলটার সবথেকে বড় শক্তি হলো তাদের ডিফেন্সিভ স্ট্রাকচার, টিম কম্বিনেশন এবং অর্গানাইজড ফুটবল। তারা খুবই কম ভুল করে, বড় ম্যাচগুলোতে চাপ সামলাতে পারে। বিশেষ করে তারা যেহেতু দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, সুতরাং বড় ম্যাচগুলোতে কিভাবে চাপ সামলাতে হয় সেটা তারা খুব ভালোভাবেই জানে। এই লিগেসি ধরেই তারা বর্তমানে এতদূর এসেছে এবং এটা তাদেরকে অনুপ্রেরণার জায়গায়। ফলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তারা এখনো ফুরিয়ে যায়নি। তারা নিজেদেরকে প্রমাণ করে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। নাম্বার 3, দ্য উইকনেস। উরুগুয়ের এই দলটার সব থেকে বড় দুর্বলতা হলো তাদের আক্রমণের ধারাবাহিকতার অভাব এবং অনেক সব সুযোগ নষ্ট করার প্রবণতা। ম্যাচের অধিকাংশ সময় তারা আধিপত্য বিস্তার করলেও সব সুযোগ নষ্টের কারণে গোল করতে ব্যর্থ হয়। এছাড়া মাঝে মাঝে তাদের ক্রিয়েটিভিটির কারণে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষের আক্রমণ অনেক সহজ করে দেয়। ফলে গোল হজম করে ম্যাচ হেরে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। উরুগুয়ে এখন পর্যন্ত মোট 14 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও 1930 সালের প্রথম বিশ্বকাপ এবং 1950 সালের চতুর্থ বিশ্বকাপ তাদের জন্য স্মরণীয় ম্যাচ। অর্থাৎ 1930 সালের প্রথম বিশ্বকাপে তারা আর্জেন্টিনাকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং 1950 সালের চতুর্থ বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই দুটি বিশ্বকাপই তাদেরকে ফুটবল ইতিহাসের এক বিশেষ অবস্থানে নিয়ে গেছে। এছাড়াও আধুনিক ফুটবলে তারা কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে উত্তীর্ণ হয়েও বিশ্বকে জানান দিয়েছে তারা এখনো ফুরিয়ে যায়নি। উল্লেখ্য, 1942 সালে এবং 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। নাম্বার 5, দ্য এক্স ফ্যাক্টর। বিশ্বকাপে উরুগুয়ের এই দলটা সব থেকে বড় এক্স ফ্যাক্টর হতে পারে রোনালদো আরাউখো, ফেদেরিক ভালভার্দে এবং হোসে গিমেনেজ। রোনালদো আরাউখো এবং হোসে গিমেনেজ মূলত রক্ষণের দায়িত্ব সামলালেও ফেদেরিক ভালভার্দে এই দলটার মূল। তিনি একই সাথে রক্ষণ এবং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মাঝে মাঝে দ্রুত ট্রানজিশনের মাধ্যমে ম্যাচের গতিপথ পাল্টে দেয়। এই তিন গেম চেঞ্জার একই সাথে টপ ফর্মে থাকলে উরুগুয়ের বিপক্ষে যে কোনো বড় দলের জন্য ম্যাচ জেতা অনেক কঠিন হয়ে যেতে পারে। উরুগুয়ে এমন একটা দল যারা ইতিহাস, লড়াই এবং দৃঢ় মানসিকতার উপর দাঁড়িয়ে যে কোনো বড় টুর্নামেন্টে ভয়ঙ্কর রূপে ফিরতে পারে। তাদের ডিফেন্সিভ ডিসিপ্লিন এবং কাউন্টার অ্যাটাক যে কোনো বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এখন চ্যালেঞ্জ একটাই, আক্রমণের ধারাবাহিকতা রক্ষা করা। তাদের এক্স ফ্যাক্টররা সেরা ফর্মে থাকলে নিজেদের দিনে যে কোনো বড় দলকে তার হারানোর সক্ষমতা রাখে। কি মনে হয় আপনার? উরুগুয়ের হারানো গৌরব কি ফিরবে? জানাবেন নাকি?